আজকের ক্লাসে আমরা রাইডার্স টু দ্য সি এই টেক্সটের কিছু ফুটনোটস কিংবা অ্যানোটেশনস নিয়ে আলোচনা করব। আমরা অলরেডি আমার প্রিভিয়াস ক্লাসগুলোতে রাইডার্স টু দ্য সি এই ড্রামাটা কিংবা এই ওয়ান অ্যাক্ট প্লেটা আমরা লাইন বাই লাইন বাংলা অনুবাদ করেছি কিংবা এই টেক্সটের ফুল ফ্লেজেড একটা ডিসকাশন আমি করেছি। তো আজকের ক্লাসে আমরা এই টেক্সটের যে সমস্ত ইম্পর্ট্যান্ট অ্যানোটেশনসগুলো রয়েছে কিংবা যেখান থেকে শর্ট কোয়েশ্চেন্স মানে মানে প্রায় হতে পারে বা হয়, তো ওই জায়গাগুলো নিয়ে আজকে একটা ডিসকাশন করার চেষ্টা করব। হ্যালো ফ্রেন্ডস, ইংলিশ টেক্সট অ্যানালিস্টের আরও একটা নতুন ক্লাসে স্বাগত জানাই। আমরা আজকে পড়তে চলেছি রাইডার্স টু দ্য সি রিটেন বাই J.M. সিঞ্জ, যার প্রত্যেকটা ফুটনোটস যেগুলো কিনা আমাদের অত্যন্ত অপরিহার্য এবং অত্যন্ত দরকারি, যেগুলো আমাদের পরীক্ষায় প্রায়শই আসে কিংবা দেয়। লেটস টেক এ লুক নাও। আমরা প্রথমেই দেখে নেব যে এই টেক্সটের যে পাবলিকেশন সেপ্টেম্বর 1903। নেক্সট আমরা চলে আসবো অ্যারান আইল্যান্ডস বলতে কাদেরকে বলা হচ্ছে? অ্যারানমার, আইরিশম্যান, আইরিশিন, এই সমস্ত জাতি কিংবা উপজাতিদের এখানে প্রেজেন্ট করা হয়েছে। নেক্সট আমরা চলে আসব 30 মাইলস অ্যাওয়ে ফ্রম গালওয়ে। এই কথাটা অর্থ হচ্ছে ক্লোজ টু দ্য ক্লিফস অফ এ কাউন্টি ক্লেয়ার অফ অর অন দ্য সাউথ। নেক্সট আমরা চলে আসব ভিজিটস সিঞ্জ মেট W.B. ইয়েটস ইন প্যারিস ইন ডিসেম্বর 1896। নেক্সট আমরা চলে আসবো ফার্স্ট ভিজিট 1898, সেকেন্ড ভিজিট 1899, থার্ড ভিজিট 19th সেঞ্চুরি অ্যান্ড ফোর্থ অর ফাইনাল ভিজিট 1901। এই থার্ড অ্যান্ড ফোর্থ ভিজিট এর দ্বারা বা এই দুটো ভিজিট মিলিত হয়ে আউটকামস অফ রাইডার্স টু দ্য সি এই নাটকের সৃষ্টি হয়েছে। নেক্সট আমরা চলে আসবো পাবলিকেশন সেপ্টেম্বর 1903, ইয়েটসেস ম্যাগাজিন সামহেন। নেক্সট আমরা চলে আসবো প্রোডাকশন অ্যাবে থিয়েটার, আইরিশ ন্যাশনাল ডাবলিন থিয়েটার অন ফেব্রুয়ারি 25, 1904। নেক্সট আমরা চলে আসবো ওয়াইস্কিন্স। এই টেক্সটটা শুরুর একদম শুরুতে ওয়াইস্কিন্স এই টার্মটার সঙ্গে আমরা পরিচিত হব। ওয়াইস্কিন্স কি জিনিস আমরা একটুখানি দেখে নেব। দেখো, ওয়াইস্কিন্স